দিলেন, এত বড় রত্ন দিলেন, এত বড় সম্পদ দিলেন। আফসোস 90% মুসলমান, 99% মুসলমান এটা বুঝল না। আজকে আমরা মুসলমান কিন্তু ইসলাম নাই, ইসলাম আমাদের ভিতরে নাই। ওই হাদিস আজকে সত্য, যেমন আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। ঢাকা শহরের দোলাই খাল চিনেন? নাম শুনছেন? খাল আছে, নাম আছে, খাল নাই, ঠিক না? মতিঝিল চিনেন? মতিঝিল, এটার আসল নাম ছিল মতিঝিল। এইখানে ঝিল ছিল, ঝিলের থেকে মুক্তা উঠত, এই জন্য এই জায়গার নাম হয়েছে মতিঝিল। তো মতিঝিল আছে কিন্তু ঝিল নাই, নাই, ঝিল নাই। ধানমন্ডি চিনেন? এটার আসল নাম কি জানেন? দানমন্ডি। মুন্ডি মানে বাজার, দানের বাজার। কিসের বাজার? এখন ধানমন্ডি কারা বাস করে? সব বড় লোকরা বাস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু বাজার আছে? ঠিক আমাদের নাম আছে, আসল নাই। আমরা মুসলমান, নাম আছে, ইসলাম নাই। ইসলাম আমাদের কোথাও নাই। এমনকি যুবকদের চুল কাটায়ও ইসলাম নাই, এমনকি মেয়েদের সাজগোজেও ইসলাম নাই। মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা, ইসলাম দেখা সাজগোজ করে না, ডিজাইন বাহির করে নেটের থেকে। রাগ হয়ে গেলেন? ইসলাম আমাদের ভিতরে নাই, আমাদের বিয়েতে নাই, শাদিতে নাই, হাটে নাই, বাজারে নাই, খেতে নাই, খামারে নাই, মেলে নাই, ফ্যাক্টরিতে নাই, আমাদের জীবনে নাই। শুধু স্লোগান, নাম আছে। ওই যে বললাম না, শুধু শুধু নাম আছে। দোলাই খাল, কিন্তু খাল নাই। শুধু কি আছে? আল্লাহ রসুল বসে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। যেটা দিয়া দামি হতো আল্লাহর কাছে, রসুলের কাছে, ওটা শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, নাম থাকবে। 1400 বছর আগে বলা গেছে, সত্য। নাম আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম আছে, নাম নাই। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন দামি হওয়ার জন্য। এমন দামি, এমন দামি, এমন দামি যে কিয়ামতের দিন সবাই মাঠে দাঁড়াবে, আপনি আল্লাহর পাশে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী বানাবে, সাক্ষী। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। সুহাদা আলান নাস যদি আপনি মানেন, সুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপরে, মানব জাতির উপরে এই উম্মত কিয়ামতের দিন সাক্ষী হবে। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না, না, না। আর সাক্ষী যদি সরকার পক্ষের হয়, সরকারের পক্ষে হয়, সরকারের পক্ষের সাক্ষী হয়, বা সরকারি সাক্ষী হয়, বা রাজ সাক্ষী হয়, ওর তো বেলু আরো বেশি। ও তো জজের পাশে দাঁড়ায়, ওর তো চতুর্দিকে সিকিউরিটি থাকে, ওর তো পুরা দায় দায়িত্ব সরকারের উপরে থাকে, না থাকে না? রাজ সাক্ষী,
এই উম্মত তো কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে রাজ সাক্ষী। দামি হওয়ার জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। 83 বছর দৌড়াইয়া যেখানে না যাবে, আপনি এক রাত্রে ওইখানে যাবেন। লাইলাতুল কদর, এক রাত্রে আপনি ওইখানে যাবেন যেখানে কেউ কোনো উম্মত 83 বছর দৌড়াইয়া পৌঁছতে পারবে না। আপনি ওইখানে এক রাত্রে পৌঁছবেন। আদম আলাইহিস ইসলামের ভুল মাফ করতে যায়, আর মাফ করাইতে যায় 350 বছর কাঁদছেন। কত? আদম আলাইহিস ইসলাম বলতেছে আমাকে 350 বছর কাঁদাইছে, শুধু একটা ভুল মাফ করানোর জন্য, মাফ হওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞাসা করেন, নিয়ে আসেন এই মাদ্রাসাতে, বুখারী শরীফ দেখায় দিই। প্রতি রাত্রে আল্লাহ ডাকে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য। কিন্তু বলেন আপনার আমার ভিতরে নবীর আদর্শ কতটুকু আছে? এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটাই, যে মানুষ দুনিয়ার চোখে দামি, দুনিয়া দ্বারা আমি মানি, কিন্তু আল্লাহর কাছে দামি হবে ইসলাম দ্বারা, আল্লাহর কাছে দামি হবে রসুলের আদর্শ দ্বারা, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আপনাকে উম্মত বানাইলো। যেই উম্মতকে দামি হওয়ার জন্য উম্মত বানাইলো, আমি একটা দেখাইতেছি, কেউ রাগ হয়ে যায় না। ওই উম্মত দাড়ি ছাসে কি করে? কেন এই উম্মতকে দাড়ি তো দিছেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এই উম্মত নেকি ছাড়া জান্নাতে যাবে। হ্যাঁ, এক ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে নিয়ে যাও, তোরে নিয়ে যাবে, কিন্তু 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর পিছনে ফিরা ফিরা দেখবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এরকম করে কেন? কয় জানি তো না। 2 কদম আগে যায়, 3 কদম পিছে আসে, আর একটু পর পর ফিরা ফিরা পিছনের দিকে দেখে। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে এরকম করস কেন? কয় শুনছি আপনি বলে বড় দয়ালু, এই জন্য বারবার পিছে তাকাইতেছি, দেখি আপনার দয়া আমার উপরে হয় কিনা। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে জান্নাতে নিয়ে যাও। আরেকজনকে বলবে জাহান্নামে যা, তো ফেরেশতাদেরকে ফালায়াত হইয়া ও এমন জোরে দৌড় লাগাবে, ফেরেশতা পর্যন্ত পেরেশান হবে, কিরে দুযোগে যাইতে মানুষ চায় না, তুই এত জোরে যাস কেন? কই বুঝবি না। আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে কিরে এত জোরে যাস কেন দৌড়ায়া? কই দুনিয়ায় মানি নাই আপনার কোনো হুকুম, দেখি এইখানে একটা মানার কারণে আপনার দয়া হয় কিনা। আল্লাহর দয়া জোশে উঠবে, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। আপনি ওই রসুলের উম্মত, চোখের পানি বাদেই দিলাম। আল্লাহর রসুল আমাদের জন্য কতটুকু কাঁদছেন এটা বাদ দিলাম, কতটুকু কষ্ট সহ্য করছেন এটাও বাদ দিলাম, কতটুকু আমাদের জন্য কষ্ট সইছেন এটাও বাদ দিলাম। কষ্ট শুধু এতটুক শুনে রাখেন, সমগ্র নবীদের কষ্টে যদি এক পাল্লায় জমা করা হয়, তা আল্লাহর রসুলের একদিনের কষ্টের পাল্লার সমান হবে না। তয়েফে যেই কষ্ট পাইছেন একদিনের কষ্টের সমান হবে না। এই জন্যই তো কইছেন উজিতু ফিল্লাহি ওয়ালাম ইউজা আহাদ,
আমি এতটুকু কষ্ট সহ্য করছি যে দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন নাই। কিন্তু কেন করছেন? আপনার আমার জন্য। আজকে এই উম্মতের নারী দেখেন, উম্মতে মোহাম্মদী মনে হয় না। পুরুষ দেখেন, যুবক দেখেন, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন, সেটা হলো আল্লাহ নিজের কালাম নামায়া দিছিলেন। কালাম, কোরআন যেটাকে বলি, এটা কোরআন না, এটা কালামুল্লাহ। কিতাবুল্লাহ বটে, কিন্তু এটা হলো কালামুল্লাহ। আল্লাহ স্বয়ং কথা বলতে চান, আল্লাহ নিজের কথা, স্বয়ং কথা বলতে চান। কোরআনে বোঝা যায় যেটা সমগ্র সৃষ্টিরও 50,000 বৎসর আগে আল্লাহ রেডি করে রাখছেন। কত বছর আগে? সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে এটা রেডি করে রাখছেন। নাহলে আল্লাহ কসম খাইলেন কি করে? আল কোরআনিল হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এটা তো আল্লাহ তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে। তো আল্লাহ কোরআনের কসম খাইলেন কি করে? বুঝা গেল কোরআন রেডি করা ছিল, বন্ধুর উম্মতকে দিবে। আমি বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, রেডি রেডি রাখলাম। বক্তৃতা দুই ধরনের হয়, এক ধরনের লিখিত বক্তৃতা, আর আরেকটা হলো কি মৌখিক বক্তৃতা। এটা আল্লাহর কথা, কিন্তু বলেন এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ে? আলেম ওলামা না, সাধারণ মানুষ কয়জন আমরা ডেলি কোরআন পড়ি? আপনি বলবেন পড়বো কোত্থেকে, আমি তো পড়তেই জানি না, ঠিক না? এটাই তো বলবেন। আরে রাগ হয়ে গেলেন নাকি?